তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। তো আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 এর জিওগ্রাফি বিষয়ের সেট 1 দেখব। এই সেটে কিন্তু আমি সেগুলো প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে আসার চান্স কিন্তু 90% এর উপরে। আর এই সাজেশনের পাশাপাশি কিন্তু আমরা সিলেবাসও দেখব এবং নম্বর বিভাজনও দেখব। তোমরা জানছো যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে 50 মার্কের এবং সময় থাকবে 1.5 ঘন্টা। ঠিক আছে, তো তাহলে চলো আজকে ক্লাস শুরু করছি। তো দেখো, ফার্স্টে তোমাদের সিলেবাস কি আছে। তোমাদের সিলেবাসে আছে সেকেন্ড ইউনিট টেস্টে যে ফার্স্টে আসবে ভূমিরূপ, তারপরে নদী, তারপরে শিলা ও মাটি, আর আফ্রিকা মহাদেশ। এখান থেকে কিন্তু ভূমিরূপ থেকে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ আসবে দুটা করে। আর তোমার আফ্রিকা মহাদেশ থেকে কিন্তু 4টা এমসিকিউ আসবে, আর এসিকিউ আসবে দুটা করে। আর আফ্রিকা মহাদেশ থেকে 4টা এসিকিউ আসবে, আর 2 মার্কের আসবে। এই 4টা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু 2 মার্কে কিন্তু তোমার 4টা প্রশ্ন আসবে, 3 মার্কে 4টা এবং 5 মার্কে 2টা। মোট তোমাদের কিন্তু 50 মার্কের পরীক্ষা হবে। তো দেখো, তোমাদের এর থেকে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 × 10 = 10, মানে তোমাদের এখানে এমসিকিউ আসবে 10টা। আর আমি কিন্তু এখানে এমসিকিউ 10টাই দিয়েছি, মানে তোমাদের যেরকম কিন্তু পরীক্ষাতে প্রশ্ন প্যাটার্ন থাকবে আমি কিন্তু সেরকমই দিয়েছি। তো দেখো, এক নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর বৃহত্তম মালভূমি হলো পামির মালভূমি, মালব মালভূমি না তিব্বত মালভূমি। তো অ্যান্সার হবে তিব্বত মালভূমি। তারপর 2 নম্বর প্রশ্ন, লোয়ের সমভূমি ড্যাশ দ্বারা গঠিত। এখানে অ্যান্সার হবে কি বালি দ্বারা গঠিত। তারপর 3 নম্বর প্রশ্ন আছে যে নদীতে সারা বছর জল থাকে তাদের কি বলা হয়। তো তাদের বলা হয় নিত্যবহ নদী বলা হয়। তারপর 4 নম্বর প্রশ্ন, যমুনা পদ্মা ভাগীরথী হলো গঙ্গা নদীর উপনদী, মানে এখানে কোনটা হবে অ্যান্সার। তো রাইট অ্যান্সার হবে যমুনা হলো গঙ্গা নদীর উপনদী। তারপরে 5 নম্বর, মার্বেল হলো আগ্নেয় শিলা, পাললিক শিলা না রূপান্তরিত শিলা এর উদাহরণ। অ্যান্সার হবে রূপান্তরিত শিলার উদাহরণ। তারপর 6 নম্বর, মাটিতে খনিজ উপাদান থাকে 25%, 35% না 45%। তো অ্যান্সার হবে কি 45%। তারপরে 7 নম্বর প্রশ্ন, আফ্রিকা মহাদেশের আয়তন পৃথিবীতে প্রথম, দ্বিতীয় না তৃতীয়। অ্যান্সার হবে দ্বিতীয়। তারপর নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মরুভূমি হলো সাহারা মরুভূমি। স্টার দেওয়ার প্রশ্নগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, তোমরা সেটা মনে রাখবা। তারপর 9 নম্বর প্রশ্ন, মিশরের রাজধানী হচ্ছে কায়রো। তো কি হচ্ছে অ্যান্সার, মিশরের রাজধানী হচ্ছে কায়রো। তারপর 10 নম্বর, নীল নদের বদ্বীপ অঞ্চলের লোক বসিত খুব কম কম নাকি বেশি। অ্যান্সার হবে বেশি। তারপর 2 দাগের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 × 10 = 10। এখানে প্রশ্ন বলেছে একটি পলিগঠিত সমভূমির উদাহরণ হচ্ছে সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র সমভূমি। এটা একটি পলিগঠিত সমভূমি। তারপরে 2 নম্বর প্রশ্ন, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন। তো পামির মালভূমিকে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে, একে কিন্তু পৃথিবীর ছাদ বলে। তারপর 3 নম্বর প্রশ্ন, দোআব কথার অর্থ কি। দোআব কথার অর্থ হচ্ছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোআব বলে। তারপর 4 নম্বর প্রশ্ন, গঙ্গার প্রধান দুটি শাখা নদী কি কি। অ্যান্সার হবে ভাগীরথী ও পদ্মা। তারপরে নেক্সট প্রশ্ন, শিলা কয় প্রকার ও কি কি। তো শিলা হচ্ছে 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তারপর 6 নম্বর, তাজমহল কোন শিলা দিয়ে তৈরি। অ্যান্সার হবে সাদা মার্বেল দিয়ে তৈরি। তারপর নেক্সট প্রশ্ন আছে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি। অ্যান্সার হবে মাউন্ট কিলিমাঞ্জারো। তারপরে 8 নম্বর প্রশ্ন, কঙ্গো নদীর উৎসস্থল কোনটি। অ্যান্সার হবে জাম্বিয়ার। তারপর 9 নম্বর, সুদানের রাজধানীর নাম কি। অ্যান্সার হবে খার্তুম। তারপর 10 নম্বর প্রশ্নটা লাস্ট, আর কি সাহারা মরুভূমির অঞ্চলে বালির স্তূপ জমা হয়ে ছোট পাহাড়ের মতো তৈরি করে একেই কিন্তু আর্ক বলে। তো এখানে কিন্তু তোমাদের এসিকিউ কিন্তু 10টা হয়ে গেল, এমসিকিউ 10টা হয়ে গেল, এসিকিউ 10টা হয়ে গেল। আর তোমাদের পরীক্ষাতেও কিন্তু এসিকিউ 10টা থাকবে এবং এমসিকিউ 10টা থাকবে, তাই কিন্তু আমি 10টাই দিয়েছি। তো দেখো, 3 দাগে বলেছে 4-5টি বাক্যে উত্তর দাও। 2 × 4 = এখানে এখানে কিন্তু টাইপিং মিস্টেক আছে, এখানে 8 হবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের 3 দাগে ফার্স্ট প্রশ্ন আছে বলেছে আগ্নেয় পর্বত কাকে বলে। তো দেখো, উত্তর বলেছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় ছাই, লাভা, ছোট ছোট পাথর বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে 3 কোণা শঙ্কুর মতো যে পর্বত সৃষ্টি করে তাকেই আগ্নেয় পর্বত বলে। যেমন ইতালির ভিসুভিয়াস, এটনা আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা আর ইন্দোনেশিয়ার কারাকাতোয়া প্রভৃতি। তারপর দেখো 2 নম্বর প্রশ্ন বলেছে জল বিভাজিকা কাকে বলে। টেনশন হবে কোন পাহাড়ের চূড়ার অংশটি বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাবার জল একাধিক ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে। তারপর দেখো 3 দাগের প্রশ্ন বলেছে রেগোলিথ কাকে বলে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা কিন্তু খেয়াল রাখবা। যেগুলো কোশ্চেনে কিন্তু স্টার দেওয়া আছে সেগুলো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু পরীক্ষাতে আসার চান্স কিন্তু অনেক বেশি আছে। তো দেখো উত্তর কি বলেছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্রমাগত ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণ যখন ভূমিরূপ এর ওপর এক শিথিল স্তর সৃষ্টি করে তখন তাকে রেগোলিথ বলা হয়। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, সাহারা মরুভূমির বিবরণ দাও। তো উত্তর হবে আটলাস পর্বতমালার দক্ষিণে রয়েছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। এর মধ্যভাগে আবহাওয়ায় ও
টিবেষ্টিত মালভূমি দেখা যায়। এই অঞ্চলে অত্যন্ত শুষ্ক ও রুক্ষ হওয়ায় এখানে জলবসতি প্রায় দেখাই যায় না। সাহারা মরুভূমিকে পূর্ব প্রান্তে রয়েছে নীল নদীর অববাহিকা। ঠিক আছে, এটা তোমাদের হয়ে গেল। এবার দেখো ৪ দাগের প্রশ্ন। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3 into 4 = 12। মানে তোমাদের এখানে ৩ মার্কের ৪ টা প্রশ্ন কিন্তু করতে হবে। তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে? বলেছে মাটি কিভাবে সৃষ্টি হয়? ঠিক আছে? আমি কিন্তু এটা উত্তর বলছি না, ঠিক আছে? আমি স্ক্রল করছি। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে কিন্তু লিখে লিবা। তো দেখো, আমি কিন্তু স্ক্রল করেছি। ফার্স্টে পয়েন্ট দিবা কি? ক নম্বর পয়েন্ট দিয়ে শিলার ক্ষয়। তারপরে তোমরা এটা লিখবা। তারপরে খ নম্বর পয়েন্ট দিবা জৈব পদার্থের মিশ্রণ। তারপরে গ নম্বর পয়েন্ট আ প্রাকৃতিক শক্তির প্রভাব। ঠিক আছে? এবার দেখো ২ নম্বর প্রশ্ন। বলেছে অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি? এটাও কিন্তু ইম্পোর্টেন্ট, ঠিক আছে? এর আগের বছর কিন্তু পরীক্ষাতে এসছিল। এবারেও কিন্তু আসার চান্স কিন্তু আছে। তো দেখো, এটাও কিন্তু আমি স্ক্রল করছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে? দেখো, এবার দেখো ৩ নম্বর প্রশ্ন। বলেছে ভেল্ড কি? তো এটাও আমি স্ক্রল করছি। দেখে নাও। ঠিক আছে? এবার দেখো ৪ নম্বর প্রশ্ন। বলেছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? এটা কিন্তু তোমার কি বলবো তোমাদেরকে 100% কিন্তু পরীক্ষাতে আসার চান্স আছে। এটা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন। তো দেখো কি আছে? ১ নম্বর পয়েন্ট আছে মরুভূমির মাঝে জীবন দান। তারপর নেক্সট পয়েন্ট আছে কৃষির জন্য উর্বর মাটি। তারপর ৩ নম্বর পয়েন্ট পানি ও খাদ্যের উৎস। তারপর ৪ নম্বর পয়েন্ট যোগাযোগ ও বাণিজ্য। তো তোমাদের ৪ দাগের প্রশ্ন হয়ে গেল। এবার দেখো ৫ দাগের প্রশ্ন। এটা কি বলেছে? নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5 into 2 = 10। মানে তোমাদের এখানে ৫ মার্কের ২ টা প্রশ্ন করতে হবে। তোমাদের সিলেবাসে বলেছে যে ৫ মার্কের ২ টা থাকবে। তাই কিন্তু আমি ২ টাই দিয়েছি। তো ফার্স্ট প্রশ্ন আছে উদাহরণসহ পর্বতের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে? এটা কিন্তু ইম্পোর্টেন্ট প্রশ্ন। আর ২ নম্বর প্রশ্ন দিয়েছি সমভূমির শ্রেণীবিভাগ করে উদাহরণসহ ব্যাখ্যা দাও। তো ঠিক আছে, তোমাদের কিন্তু ৫ দাগের হয়ে গেল। তো আজকের ক্লাস কিন্তু এতটাই ছিল। তোমাদের কিন্তু আমি ক্লাস 7 এর কিন্তু জিওগ্রাফির কিন্তু সেট 1 দিয়ে দিলাম। এখানে কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন আছে। তোমাদেরকে আগেই বললাম। তো আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম কোনো নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে। তো আজকের জন্য এতটাই থাকলো। দেখা হচ্ছে এরকম কোনো নেক্সট কোনো অন্য কোনো সাজেশন ভিডিওতে। তো আজকের জন্য এতটাই।